জি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আল মাদ্রাসাতুল মাদানিয়া গাইবান্ধার হেফজখানা। তো চলেন তাহলে আমরা হেফজখানার ভিতরে একটু পরিদর্শন করে আসি। তো আমরা দেখতে পাচ্ছি আসলে হেফজখানার যে চালটা আছে একেবারে ভেঙে পুরাতন ভঙ্গুর অবস্থায় আছে, এবং এখানে যে মাদ্রাসার যে গেটটা আছে একেবারে ভেঙে প্রায় নড়বড়ে অবস্থা। আমরা একটু ভিতরের দৃশ্যটা পরিদর্শন করে আসেন। যে এটা হচ্ছে আল মাদ্রাসাতুল মাদানিয়া হেফজখানার ভিতরের অবস্থা। আসলে বাচ্চারা এই শীতের মধ্যে কত কষ্ট করে থাকে, পরিবেশটা খুব বেশি যে ভালো এর বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে আসলে গ্রামের মাদ্রাসা এতিমদের জন্য যতটুকু আসলে পসিবল হয় ততটুকুই আমরা করছি। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে করে এখানেই একদিন ভবন তোলা তৌফিক দান করেন, এবং এখানে ইন্তেজামটা খুব সুন্দর একটা ইন্তেজাম করে দেন, যাতে করে বাচ্চারা ভালোভাবে থাকতে পারে, একবেলা ভালো খেতে পারে। তো আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদেরকে একটা বিষয় বলেন যে আসলে তোমরা আসছো বিধায় আলহামদুলিল্লাহ বাচ্চারা একবেলা ভালো মতন গরু গোস্ত খেতে পারলো। সারা বছরে কোনোদিন নাকি গরু গোস্ত কেনার তৌফিক হয় না। তো খুব আশ্চর্য লাগলো, কিন্তু আসলে এটাই বাস্তবতা। 170 জন বাচ্চাদেরকে আসলে একবেলা যে গরু গোস্ত খাওয়ানো এটা খুব কঠিন। কারণ উনি হিসাব করলেন যে আসলে যদি 20 কেজি গরু গোস্ত কিনে আমার এখানে 14,000 টাকা খরচ হয়ে যাবে। 14,000 টাকাতে আমার বাচ্চারা 2 সপ্তাহ মোটামুটি একবেলা হলেও মুরগি খেতে পারবে। তো আসলে যদি এরকম ব্যবস্থা হয় তাহলে আমরা মনে করি যে আরো যদি কোন হৃদয়বান ব্যক্তি থাকেন যারা আমরা আমাদের প্রতিষ্ঠানে একবেলা ইন্তজাম করতে চান, সেটা ইনশাআল্লাহ আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।